पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, और जोरे हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मरहबा बोलो। सरकार की आमद आका की आमद, दिलवार की आमद आका की आमद, दाता की आमद, मक्की की आमद, मदनी की आमद। अरे झूम के बोलो, अरे प्यार से बोलो, यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंच में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ। ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। या रसूल अल्लाह। अच्छा अच्छा কে বলেছে জোরে সব থেকে হাত তোলো তো। টাকা নামে বলে বলছে। আচ্ছা ঠিক আছে তুমি এসো, তুমি বলেছো জোরে। হ্যাঁ আমি দেখেছি দেখেছি, এসো এসো তুমি হাত তুলেছো যেখান তুমি জোরে বলেছো তো। আচ্ছা দেখি একবার তকবীর দাও জোরে, আল্লাহু আকবার বলবে। ওই দাঁড়াও, আমরা বলতে দাও। এই যে আল্লাহু আকবার আসতে বললে কিন্তু তোমার মা আছে এখানে, আব্বা আছে, আব্বু শোনো
যদি কম আসছে আওয়াজ হয়েছে তোমার আব্বুকে ধরে তোমার আব্বুর কাছ থেকে 20 এই 10 টাকার জায়গায় 20 টাকা নেবো, ঠিক আছে? জোরে বলতে হবে, এরকম করে জোরে জোরে। রেডি হয়ে যাও, একটু রেডি ঠিকঠাক হও, হ্যাঁ, ভালো করে গলাটা ঠিক করে করো করো করো। এবারে জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলতে হবে। এবার লজ্জা লেগে তুমি তো হাত তুলে দেখালে, আমি জোরে বলেছি, কিরকম জোরে বলেছি দেখতে হবে। তুমি বলো জোরে নারে তাকবীর। ওরকম করছো কেন? ভয় পাচ্ছ? জোরে বলতে হবে, বলো জোরে। আমার মাইকে থেকে তোমার জন্য জোরে আওয়াজ হয়, বলো নারে তাকবীর। দাও দাও দাও। হ্যাঁ, ও তো ভয় পাচ্ছে। আরে মোবাইল ভাই এসো তুমি। মোবাইল ভাই না, এই মোবাইল ভাই খুব জোরে জোরে বলেছে। ও শুধু মুখ নাড়াতে। হ্যাঁ। এইবার আমরা প্রশ্ন উত্তরের একটা গজল বলি। প্রশ্ন উত্তর বলতে এরকম যে আপনাদের মাইক নিয়ে পাঠাবো ওইখানে যাও ওইখানে যাও, এরকম না। এই প্রশ্ন উত্তর গজলটা একটা শিক্ষামূলক গজল। এতে আপনারা কিছু শিক্ষা পাবেন যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আর আমাদের গজলগুলো আমি বললে হয়তো একটা খারাপ ব্যাপার হবে যে নিজেরা, কিন্তু আমাদের গজলগুলো একটু যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, এর মধ্যে অনেক কিছু পাবেন যে আমরা কি বলতে চাইছি। এটা একদম নতুন গজল, যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আমরা প্রশ্ন করব, আমি ওকে প্রশ্ন করব, তো আমি ওকে প্রশ্ন করব আর ও আমাকে উত্তর দেবে। তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি এতদিন প্রশ্ন উত্তরের গজল কালামের সাথে গেয়েছি। হ্যাঁ, তুমি আমার ছাত্র, বুড়ো ছাত্র, তো তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব, দেখি তুমি কত দূর পেকেছো, তুমি শিখেছো কি, আমি এটা জানতে চাই। আর তোমার কাছ থেকে না আমি চাইবো পরবর্তীতে ভবিষ্যতে তুমি এই রকম গজল বলবে যে মানুষ যেন তোমার কাছ থেকে কিছু শিক্ষা পায়। শুধু ওই হাউ হাউ করে আওয়াজ করলে হবে না, গজল বলতে হবে, এর মধ্যে থেকে মানুষ যেন কিছু বোঝে। তা আমি তোমাকে প্রশ্ন করব, আর যদি তুমি না উত্তর দিতে পেরেছো কি হবে বলো? কি আর হবে? ফাইন, ফাইন করবো চাচাজি, ঠিক আছে, ফাইন বলেছে, আমি ফাইনই করব। ফাইন করব, ফের বারাসাতের মোড়ে নামিয়ে দিয়ে চলে যাও, দুটোর মধ্যে হয়, ঠিক আছে? তুমি প্রশ্ন চলো, করো। আমি একটা প্রশ্ন করি, বেশি কথা বলে লাভ নেই, শোনো। প্রশ্ন করি তোমায়, একটু ইকোটা কম দাও, এই গজল একটু কমিয়ে দাও, একটু কষ্ট দিচ্ছে আপনাকে, রাগ করছেন না? হ্যাঁ, এই যে রিপিটটা একটু কমিয়ে দাও। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, কাকা কি বললো? ফাইন করবো। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। করি প্রশ্ন, প্রশ্ন করো। আচ্ছা, আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, এশার সময় নামাজ হলো, অনেকজনই পড়েছে অনেকজন পড়িনি। এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত যে নামাজ হয়, নামাজটা কিরকম হয়? নামাজটা কিরকম হয়? নামাজ নিয়ত করতে হয়, রুকু সিজদা করতে হবে, তারপর নামাজ, তারপর বৈঠক করতে হবে, তারপর সালাম ফিরবে। আচ্ছা, সব নামাজে, তাহাজ্জুদ নামাজ বলো, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, যা কিছু নামাজ আছে, সব নামাজে যদি নামাজ পড়াতে এই রকম নিয়ত করে, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ে, একটা সূরা পড়ে, তারপর রুকু করে, সিজদা করে, তারপর বৈঠকে বসে, তারপর সালাম ফিরতে হয়, তাহলে একটা নামাজ আছে দুনিয়াতে জানাজার নামাজ, এটাও নামাজ। তাহলে এই জানাজার নামাজে রুকু সিজদা কেন করা হয়? জানাজার নামাজ আমরা যখন করি তখন আমরা সব নামাজে রুকু সিজদা করি, কিন্তু জানাজার নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত করে দোয়া পড়ে আসসালামু আলাইকুম সালাম দিই। তাহলে বলো, প্রশ্নটা করি ভালো করে শোনো। বলো। জানাজা রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজায় রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর
সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। ওস্তাদ, তুমি যে প্রশ্নটা করলে সত্যি ভাববার বিষয়, কারণ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুন্নাত, নফল, ওয়াজিব যাই নামাজ পড়ি না কেন, রুকু সিজদার দরকার আছে, কিন্তু জানাজার নামাজের নেই কেন? ওস্তাদ, 8 বছর তোমার সাথে আছে। 8 বছর? হ্যাঁ, 8 বছর। 8 বছরে কম বেশি পশ্চিম বাংলার কোনায় কোনায় এবং আমাদের স্টেটের বাইরে এবং দেশের বাইরে বাংলাদেশ পর্যন্ত তোমার সাথে গিয়েছি, কম বেশি তো শিখেছি। আরে এই উত্তরটা দিতে পারবো? উত্তরটা শোনো, বলবো নাকি? এবং আপনারাও শুনে নিন। কি কজি এ পারবে? এ পারবে মনে হয়? হ্যাঁ, দেখো আমার প্রতি ভরসা। তোরা কার দিকে? আমার দিকে না এর দিকে? ওই আমি পয়সা দিচ্ছি আর ওর দিকে মানে? টাকা দিচ্ছি আমি আর ওর দিকে কেন? না, আমি তাকবীর দেব, দেখি আওয়াজে না রে তাকবীর, আর এ তাকবীর দেব। এবার জোরে দেবে, আর এই তাকবীর। আমি জিতে গেছি। আচ্ছা ঠিক আছে, উত্তরটা শোনো, মন দিয়ে শোনো ওস্তাদ। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয়, কি হয় শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো তো? ভালো করে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে আল্লাহর শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। কি সব আমার কাছে ফাইন নেই। আচ্ছা ঠিক আছে, কি করব? আচ্ছা ঠিক আছে, তোমাকে দিল। দেখো আমি জিতে গেছি। আচ্ছা এইবারে বলো। আচ্ছা শোনো, এটা ভালোবেসে দিলে। এবারে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমার তো বলার আছে। তুমি যখন এখন মানুষের সামনে আমাকে প্রশ্ন করেছো, একটা উত্তর দিলাম। এখন আমি একটা ছাত্র হিসেবে তোমাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো না। হ্যাঁ, কোনো পারবে? যেন মানুষ শরিয়াত মোতাবেক, যেন মানুষ বুঝতে পারে এর থেকে কিছু শিক্ষা হয়। উল্টো পাল্টা প্রশ্ন করলে দেবো? উল্টো পাল্টা প্রশ্ন করবো না। প্রশ্নটা মন দিয়ে শুনবে। হ্যাঁ, আমরা সকলে জানি যে 4 পেজে সুরে বল। শোনো, প্রশ্নটা মন দিয়ে শোনো। দুম্বা ছাগল উঠ গরু, দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে। দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে। শোকর কেন হয় হারাম, তার জবাব দাও শুনি। ভালো করে প্রশ্নটা শোনো। দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে। শোকর কেন হয় হারাম, তার জবাব দাও শুনি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি নয় গো আর। সময় দিলাম 2 মিনিট, তার বেশি নয় গো আর। না দিলে তার জবাব করব ফাইন তোমার। তোমার বেলায় আমি সময় দিলাম, তুমি আমাকে 2 মিনিট সময়। ওস্তাদ মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যে গরু, দুম্বা, ছাগল, উট, ভেড়া এগুলো হালাল। হ্যাঁ, শরিয়াতে হালাল। হ্যাঁ, শুকর মানে শুয়োর যাকে বলা হয়, এই শুয়োর 4 পেয়ে জন্তুর এও, আর ওগুলো 4 পেয়ে জন্তু, ওইগুলো হালাল, আর এটা কেন হারাম? তাই তো? তাও তো কথাটা ঠিক। ও भी 4 পেয়ে জন্তুর, এ भी 4 পেয়ে জন্তুর, ওরও গোশ আছে, এরও গোশ আছে, সব তো একই ব্যাপার। তাহলে শুনে রাখো, যদি সব ওইগুলো হালাল হয়, এটা কেন হারাম? শোনো, বলো। শুকর হলো প্রাণঘাতিক সব রোগের ভান্ডার, শুকর হলো প্রাণঘাতিক সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। আমার নবী বলেছে যে এইটা খেলে উম্মতের জন্য ক্ষতি, সেইটা আমার উম্মতের জন্য হারাম।
তাই না? আমার দয়ার নবী বলেছে, শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব, দিলাম জবাব, দিলাম জবাব ভাই তোমার, দাও ফাইন গো আমার। শোনো, ফাইন দিতে হবে না, আমি তোমাকে, তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে ভালোবাসি, দরকার নেই আমার ফাইন। কিন্তু শোনো, এই যে কথাটা আমি বললাম তোমাকে বোঝাতে পেরেছি? একদম। আমরা এর মধ্যে থেকে কি পেলাম, যে আমরা গরু ছাগল মোষ এসবগুলো খাই, এগুলো হালাল, কিন্তু শুকর, এই যে শুকরটা আমরা, আল্লাহ রসুল আমাদের জন্য খাওয়া হারাম করেছে। কেন? এর থেকে প্রাণঘাতী এই যে শুকর, এর গোশ খেলে আমাদের এর থেকে ক্যান্সার সৃষ্টি হয়। এই কারণে আমার নবী বলেছেন উম্মাতের জন্য যেগুলো কষ্ট অসুবিধা আছে সেইগুলোকে আমার দয়ার নবী হারাম বলে গেছে। আবার কিছু মেয়ে ছেলে মূর্তি আছে, আমাদের বাড়ি বাড়ি কিছু মহিলা আছে, বলে ওই শুয়োরের নাম বলিনি 41 দিন নাপাক হয়ে যাবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বলে না? শুয়োরের নাম বললে নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। তাহলে কোরআন শরীফে এসব ফালতু কথা, এসব গুজব কথা কে বলে আল্লাহ জানে, কোথা থেকে পায়, কোন মৌলানা বলেছে এনাদের। তো শুকরের নাম তো ওই কোরআন শরীফে তো আল্লাহ উল্লেখ করেছেন, খিনজির আরবিতে উল্লেখ করেছেন। তাহলে যদি 41 দিন নাপাক হয়ে যায় শুকরের নাম নিলে, তাহলে ওই কোরআন যেই ওই নামটা আসবে তা করে লাম মেরে ওই পুকুরেতে গিয়ে গোসল করতে হবে, যাওয়া যাক গোসল করে আবার চলে আসতে হবে। শুকরের নাম বলে 41 দিন নাপাক হয়ে যায়, কে বলেছে আপনাদের? এরকম চিন্তা ভাবনা রাখবেন না। এই শুকরের গোশত আমাদের জন্য হারাম এই কারণে। যাই হোক, তোমাকে আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, এবং এই কবির, যে কবির নাম আমি বলে দেবো, এবং আমার ইউটিউবার ভাই যারা ছাড়বেন এই কবির নামটা, যেগুলো ফরমাইশ করেছেন, লিখেছেন, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছু ভালো লাগে না, মানে আই লাভ ইউ মদিনা ইনশাল্লাহ, এবং কোন সে নূরের ঝলক দেখে ইনশাল্লাহ আজার। রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল, যেখানে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফাদা এবং ইমরান ফারহাদ। আমি অদম গুণাগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। বাচ্চারা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, তো জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, ঠিক 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 ঠিক। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। বেশক আমরা ভাগ্যবান, কারণ আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ পাঠ করেন। আর এই দরুদ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। প্রভু হবে না সে জাহান্নামে, মাওলা তা লিখে দিল কুরআনে, মাওলা তা লিখে দিল কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারায়। কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি
তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছে আমার আপনার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নির্ভুল নিখুঁত নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মতো নবী আর হয়নি কখনো হবে না কিয়ামত তাক। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে ফুল সিরাত শত শত পার হবে ফুল সিরাত শত শত মধু মাখা ভিজে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের উসিলাতে দোয়া কবুল হয় চাকনা কেটে জীবনাময় পড়িয়া দরুদ নবী গো তোমার চাকনা কেটে জীবনাময় পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাগান ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাগান ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে। সবশেষে গভীর মনে আর্য তামান্না ফায়লা কবি দেখছেন মায়া বিরূপে তুমি সবার সেরা মায়া বিরূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতুল গভীরেতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে। শুনলেন পবিত্র নাত রাসূল। তো এখন আপনাদের সম্মুখে আসছেন ইমরান ফারহাদ তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন আপনারা ধীরে ধীরে ভাবে শুনবেন। একবার তাকবীর দাও তো বাচ্চারা নারাই তাকবীর এইদিকে ধ্যান দাও নারাই তাকবীর তো জোরে দাও নারাই তাকবীর মাশাআল্লাহ। এসো হ্যালো ঠিক হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানিত ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন আমার উস্তাদ এমডি হুজাইফা এবং আজহারউদ্দিন এবং আমি অধম গুণাগার ইমরান ফারহাদ। সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো আপনারা সেভাবে মজুর সহ শুনবেন। তার আগে ছোট্ট করে পাঠ কবে লিখছে তখন হ্যালো একটু টাইমটা বাড়িয়ে দাও বেশি করে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া
रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह पुकारो या रसूलल्लाह শূন্য দৌড় পান শূন্য তখন পবিত্র নাদ রসুল मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कवि चंद्र माध्यम लिखे देखो तुम्हें रहमत आलम